এই হচ্ছে আমার ন্যাচারাল স্কিন। দেখো ন্যাচারাল স্কিন কিন্তু একটু ডিহাইড্রেট আর একটু ড্রাই, বিকজ অফ এখন যে সিজন, শীতকাল চলে গেছে, এখন বসন্ত আসছে, আর বসন্তে শীত গিয়ে আমার নখের অবস্থা খুব খারাপ, এক্সকিউজ মাই নেলস, তো এটা দেখো না কেউ। সো আইব্রোজ করা নেই, ভীষণ মানে রিয়েল র স্কিন তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো লাইট নেই সামনে, জাস্ট উইন্ডো থেকে ন্যাচারাল ডে লাইট আসছে, তাও বাজে হচ্ছে প্রায় 4টা, এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি। সো আমার আইব্রোস তো দেখতেই পাচ্ছ পুরো ক্লিন করা হয়নি অনেক দিন ধরে। তো এবার যেটা বলছিলাম স্কিন নিয়ে, তো এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন। তো বাট এখন যে ওয়েদার, সেই ওয়েদারে ভীষণ স্কিন টানছে, শুধু আমার একার না, ইভেন এটা অনেকেরই সেম প্রবলেম, এই সময় কিন্তু স্কিন খুব টানে। তো যার জন্য স্কিনকে প্রপার একটা হাইড্রেশন দিতে হয়। সো ভীষণ ড্রাই হয়ে আছে স্কিন, তো ফার্স্ট আমি হচ্ছে গিয়ে একটু টোনার ইউজ করব, তারপরে স্কিন কেয়ার করবো, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সো যেমনটা আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি আমার স্কিনে হাইড্রেশন নিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, হাইড্রা বুস্ট ফেশিয়াল ট্রিটমেন্ট করিয়েছি, যেটা আমাদের সালনে হয় টাইমলেস বিউটি বাই তানিয়াজে। আচ্ছা আমার চোখটা কি লাল হয়ে গেল লেন্স পরে, কি জানো জানি না, মনে হচ্ছে। যাই হোক, তো সেটারই প্রপার ট্রিটমেন্টের পরে হোম কেয়ারে আমি সেটারই হাইড্রা বুস্টের সমস্ত হোম কেয়ার প্রোডাক্ট ইউজ করি। তো ফার্স্ট আমি ইউজ করব হচ্ছে টোনার। তো টোনারটা আমি এভাবে হাতে করে নিয়েই লাগিয়ে নিই, বিকজ অফ আমার মনে হয় কটনে যখন আমরা টোনারটা নিই অনেক এক্সপেন্সিভ, দাম অনেক বেশি, মোটামুটি দাম হচ্ছে গিয়ে, দামটা এখানে লেখা নেই, আমার যতদূর খেয়াল পড়ে 1300 সামথিং দাম এটার, তো মনে নেই প্রপার। তো আমরা এই টোনারটা যখনই কটনে নিই না, কটনে অনেকটা চলে যায় টোনার। তো আমি জাস্ট হাতের মধ্যে অল্প নিই অ্যান্ড স্কিনে এরকম ড্যাপ করে লাগিয়ে নিই। সো ন্যাচারাল এরকম হালকা পিগমেন্টেশনস কিন্তু সবারই কিন্তু থাকে। সো এটা এই যে ন্যাচারাল ব্যাপারটা, যত আফটার মেকআপও তোমার দেখতে মনে হবে ন্যাচারাল স্কিন, তো তত বেশি সুন্দর আর রিয়েল লাগবে দেখতে, যেটা সবাই আজকাল চায় মেকআপের ক্ষেত্রেও। তো তার জন্য স্কিনটাও প্রপার ক্লিন ইভেন এরকম থাকতে হবে। সো তার জন্য স্কিন কেয়ার করা ইম্পর্টেন্ট। এরপরে আমি এটারই একটু সিরাম ইউজ করব, জাস্ট 1 পাম্প, বিশাল অ্যামাউন্ট দরকার হয় না, খুব অল্প অ্যামাউন্টেই হয়ে যায়। তো দেখো যেই না আমি সিরামটা অ্যাপ্লাই করলাম, খুব জেন্টলি আমরা ব্লেন্ড করব স্কিনে। যেই না আমি সিরামটা অ্যাপ্লাই করলাম, আমার চোখের ডার্ক সার্কেলটা এটা তো আগের থেকে অনেক কমেছে, বিকজ আমি আগেও বলেছি রাত জাগি, রাতে কাজ করি, তার জন্য ডার্ক সার্কেল প্রচুর হয়ে গেছিলো। এখন অনেক তুলনামূলক কম, বাট স্টিল এটাকে আমার আরও কমাতে হবে। সো যাই হোক, আমি সিরামটা ইউজ করলাম, এর জায়গায় তোমরা হাইলোরনিক সিরামও ইউজ করতে পারো। আমি দিন বিশেষে ইউজ করি, যখন আমার ইউজ করতে ইচ্ছা করে হাইলোরনিক তখন ওটা ইউজ করি, যখন আমার ইউজ করতে ইচ্ছা করে দিস ওয়ান তখন আমি এটা ইউজ করি। তো আমার যখন বেশি হাইড্রেশনের দরকার হয় তখন আমি এটা ইউজ করি। সো এরপরে আমি সেম ময়শ্চারাইজার ইউজ করছি, সেম হাইড্রা বুস্টেরই আমি ময়শ্চারাইজার ইউজ করছি। অ্যান্ড এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। এরপরে আমি সানস্ক্রিন ইউজ করব, তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো। দেখো কে চলে এসছে, কে এসছে, আসো। মামা কি করছে মিভান, মাম্মা কি করছে, মাম্মা কোথায় যাবে, মাম্মা কাজে যাবে, অফিস যাবে না, ঘুমাতে হবে। ঘুমাতে হবে, আসো। মাম্মা অফিস যাবে না, ঘুমাতে হবে। মাম্মা ঘুমালে পরে কি করে হবে, মাম্মাকে তো কাজ করতে হবে। মিভান ঘুমো দেবে, মাম্মা অফিস যাবে, ওকে ওকে বলো ওকে। না, মামা ঘুনু দেবে, আমি অফিস যাব। মাম্মা ঘুনু দেবে, আমি অফিস যাব। মিভান অফিস যাবে, মিভান অফিসে গিয়ে কি করবে, কাজ করবে। কি কাজ করবে, কাকা কাকা। চলো মামাকে রেডি হতে দাও প্লিজ। না না। সো দেখো বিফোরটা দেখো স্কিনে, অ্যান্ড আফটারটা, মানে আমি এখনো কোনো মেকআপই করিনি, জাস্ট আমি হালকা স্কিন কেয়ারের যে প্রোডাক্টসগুলো সেটা আমি অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এরপরে আমি হালকা টিন্টেড ময়শ্চারাইজার বা টিন্টেড SPF দেওয়া যে কোনো কি বলবো সানস্ক্রিন লাগাবো, বাস হালকা ব্লাশার, মাস্কারা, লিপস্টিক, কমপ্লিট। স্কিন ভালো থাকলে পরে তোমার এক্সট্রা কিছু করার দরকারই নেই। সো এরপরে আমি সেম ব্র্যান্ডেরই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যে কোনো সানস্ক্রিন তোমার স্কিন ওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারো।
তো এরপরে যেটা করব আমি ডেলি ওয়্যারে আমি খুব হালকা টিন্টেড প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি। পাশে আরেকজন ননস্টপ কথা বলে যাচ্ছে। কি বেবি? তাই তুমি একটু আমাকে মাম্মাকে ভিডিও করতে দেবে? না প্লিজ 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 সোনা বেবি আমার। আচ্ছা তোমাকে আমি তোমাকে নিয়ে ভিডিও করি। ওকে মাম্মা আর মিভান একসাথে ভিডিও করবে। ওকে ওকে মিভান কি মাম্মাকে একটু সাজু করিয়ে দেবে? করিয়ে দাও চলো। তো এটা হচ্ছে সানস্ক্রিন SPF 50 ডট অ্যান্ড কি সানস্ক্রিন। এরকম আমার কাছে অনেক ব্র্যান্ডের আছে, আমি যখন যেটা ইচ্ছে করে তখন সেটা ইউজ করি। সো আমাকে মিভান বলে সেটা লাগিয়ে দেবে। সো আমি এটা এই যে একটু নিয়ে নিলাম, লাগিয়ে দাও, ব্লেন্ড করে দাও, মুখে লাগিয়ে দাও। চোখে লাগিও না, গালে, এই গালে লাগিয়ে দাও। দাও দাও মাম্মাকে দেখে লাগিয়ে দাও। ওখানে ক্যামেরা দেখতে হবে না, তাহলে কি করে লাগাবে? আচ্ছা ভালো করে জেন্টলি জেন্টলি ম্যাসাজ করে দাও প্লিজ। ওলে বেবি, ওলে সোনা, ওলে সোনা আমার, ওলে। আচ্ছা ভালো করে আমি করে নিই মিভানের হাত দিয়ে। যা যা যা। আমি টিন্টেড সানস্ক্রিন একটু লাগিয়ে নিচ্ছি। সো যেটা বললাম আমার কাছে প্রচুর এইটার কালেকশনস রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের। আমি ট্রাই করতে পছন্দ করি টিন্টেড প্রোডাক্ট। তো আমি সানস্ক্রিনটাও টিন্টেড সানস্ক্রিন ইউজ করছি, ডট অ্যান্ড কি ইউজ করছি। এছাড়াও স্ম্যাশ বক্সের আছে, তুমি কম রেঞ্জ বেশি রেঞ্জ সব রকমের রেঞ্জেরই পাবে। চোখের ওপরও আমি অ্যাপ্লাই করলাম। আর এর জন্য কিন্তু বুঝতে পারছো তো কি করে বেবিদের মারা কাজ করবে, ভিডিও করবে বলো। আরেকজন সমানে পাশ থেকে দুষ্টুমি করে যাচ্ছে, পাশ থেকে সমানে মাম্মার জিনিসের প্রতি আগ্রহ। ফ্যান চালিয়ে দিয়েছি বলছে, ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের প্রতি আগ্রহ। মামা ফ্যান চালালে না আমার আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না, ফ্যানটা একটু অফ করে দাও প্লিজ প্লিজ প্লিজ, রিকোয়েস্ট। তো দেখো ন্যাচারাল গ্লোয়িং স্কিন, বাট আইব্রোসটা দেখো, এটা ক্লিন থাকলে আরো বেশি ক্লিন লাগতো। ভিডিওটা আবার পরে কখনো আরো একবার সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এই হচ্ছে আমার ডেলি কার সালন যাওয়ার আগে সিম্পল স্কিন কেয়ার। আর কোনো মেকআপ আমি সেরকমভাবে করি না, খুব রেয়ার যখন কোনো দিন মনে হয় যে মেকআপ কিছু করবো তো এই স্কিন কেয়ারের ওপরেই মেকআপ করি। আর এরপরে যেটা আমি ইউজ করবো সিম্পলি একটুখানি ক্রিম ব্লাশার। তো আমি পিক্সিক স্টিক ব্লাশার ইউজ করছি। ইয়েস বেবি। আর এটাকে আমরা ফিঙ্গার টিপ দিয়েও ব্লেন্ড করতে পারি বা এখন একটা ছোট ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারি। ইয়েস ইয়েস। কোনটা কি? ওটা ধরে না মামা, পড়ে যাবে। নো, নিচে নামো, নিচে নামো। দেখো মাম্মা কি করছে। আসো এখানে, আসো আসো, তুমি আসো প্লিজ প্লিজ আসো। জানলার উপরে উঠে পড়েছে আরেকজন। তো আমি ব্রাশ দিয়ে হালকা জাস্ট ডাব 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 আর ব্লাশারটাকে একটু ন্যাচারালি ব্লেন্ড করে দিলাম। দেখো একদম র ভিডিও ন্যাচারাল শাইন অ্যান্ড গ্লো দেখতেই পাচ্ছ। সো হ্যাজ কমপ্লিট আমার স্কিন। এর উপরে পাউডার চাইলে দিতে পারো, যদি তোমাদের খুব সোয়েট হয় তো তোমরা পাউডার দিতে পারো। আন্ডার আই ডার্ক সার্কেল হাইড করতে পারো কনসিলার দিয়ে। বাট ডেলি মেকআপে আমার এত নিড নেই, তো আমি করি না। আমি জাস্ট এটুকুই করি অ্যান্ড বেরিয়ে যাই, অত টাইম থাকে না হাতে বেসিক্যালি। সো এগুলো আমার হচ্ছে খুব প্রিয় প্রোডাক্টস, এটা তো ভীষণ পছন্দের, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সো এরপরে জাস্ট ব্রাউন কালারের একটা পেন্সিল ইউজ করেছি মেবলিনে চোখের নিচে। আমি কাজল খুব একটা এখন পরি না, ব্ল্যাকটা অ্যাভয়েড করে ব্রাউনটা ইউজ করি, ব্রাউনটা বেশি ভালো লাগে আমার। আর এরপরে জাস্ট একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। আমার এই থিক ব্রোজগুলোকে একটুখানি ফিটের ব্রো কিট দিয়ে হালকা ডিফাইন করলাম। আর ব্যাস জাস্ট লিপ গ্লস লাগাবো আর কমপ্লিট। আর আমি লিনেজের এই স্লিপিং মাস্কটা ইউজ করি লিপসে সব সময়।
এতে লিপস খুব হাইড্রেট থাকে, তো স্কিন অ্যান্ড লিপসকে হাইড্রেট রাখতে হবে, ড্রাইনেস ফিল করানো যাবে না। সো লাস্ট আমি মেবলিনের দিস ওয়ান, ভীষণ ন্যাচারাল। আমি চাই না সবসময় আমাকে অনেক কিছু করে আছি বলে মনে হচ্ছে, অনেক মেকআপ করেছি সামথিং এরকম কিছু মনে হচ্ছে, বাট স্টিল দেখো একটা ন্যাচারাল গ্লো আছে, লিপসে একটা হালকা টিন্টেড কালার আছে, মাস্কারা আছে, সব কিছু ফ্রেশ করে ড্র করা, বাট স্টিল দেখে মনে হচ্ছে নাথিং, কিচ্ছু নেই। সো এইরকম আমার খুব পছন্দের, আর এই জন্য তোমাদেরও অনেকের পছন্দের, তোমরা এটা রিকোয়েস্ট করেছিলে, তো মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা, তাই জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো হেল্প হয় অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলো না, কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। সো লাস্ট দুটো জিনিস দেখাতে ভুলে গেছি, তো একটা হচ্ছে ক্লিনজিং মিল্ক, আমাকে কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না, এই দেখো আরেকজনের হাত, আজকে স্কুল থেকে হোলি খেলে এসছে। তো এটা হচ্ছে ক্লিনজিং মিল্ক, যখনই আমরা হাই মেকআপ করে থাকি ওটাকে রিমুভ করার জন্য ক্লিনজিং মিল্ক ইউজ করা বেস্ট। আর আমি প্রায় একদিন পর একদিন অন্তর ক্লিনজিং মিল্ক দিয়ে আমার স্কিনকে ডিপ ক্লিনজিং করি। আর সবার শেষে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিস ওয়ান, সেটা হচ্ছে মিস্ট, অ্যান্টি পলিউশন মিস্ট। তো স্কিন আমি চুলটা ড্রাই করে নিয়েছি, এখনো সেট করিনি, যাই হোক। তো এটা হচ্ছে অ্যান্টি পলিউশন মিস্ট। তো আমি যখনই বাইরে বেরোই, আমি মেকআপ করে থাকি কি এরকমই নর্মাল স্কিন কেয়ার করে বেরোই, তার জন্য আমি এরকম অ্যান্টি পলিউশন মিস্ট ইউজ করি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ফর স্কিন, পলিউশন থেকে, ধুলোর থেকে স্কিনকে প্রোটেক্ট করে। তো এটা আমি ইউজ করবো। ফ্যান দিয়ে দাও, তো বেস্ট, এটা আমার ভীষণ পছন্দের একটা মিস্ট। সো আর কোনো ডিটেলস জানতে হলে তোমরা কমেন্টসে জানাও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সব উত্তর দিয়ে দেবো। সো আমি রেডি সালন যাওয়ার জন্য, তো এইভাবেই রোজ আমি রেডি হই, আর সেই পুরো ব্যাপারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এবার তোমরাই বলো, এমন একটা হেলদি টিন্টের গ্লো যদি স্কিনে থাকে, তাহলে পরে রোজ কি খুব বেশি মেকআপ করার দরকার আছে? আর রোজ কি মেকআপ করা স্কিনের জন্য ঠিক? আমি রোজ মেকআপ কখনোই করি না, কারণ আলটিমেটলি যতই ভালো ব্র্যান্ডের মেকআপ হোক না কেন, সেটার মধ্যে কিছু হলেও কেমিক্যালস রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য হার্মফুল হতেই পারে। সো রোজ মেকআপ না করে রোজ তুমি টিন্টেড কোনো প্রোডাক্ট ইউজ করো, যেটার মধ্যে খুব তোমাকে খুব লাইট একটা গ্লো দেবে, জাস্ট স্কিনকে একটা গ্লোয়িং একটা এফেক্ট দেবে, ব্যাস এইটুকুই। আর যখন কোনো পার্টিতে যাচ্ছ তখনও চেষ্টা করো খুব লাইট ওয়েট মেকআপ করার। আজকাল আমাদের ব্রাইডসদেরও সেটাই ডিমান্ড থাকে, খুব লাইট ওয়েট মেকআপ। কিন্তু আমরা প্রফেশনালি যখন ব্রাইডস করি, যেহেতু সেটা লং লাস্টিং করানোর ব্যাপার থাকে, তো আমাদের সেটা একটু হেভি বেস করতে হয়, বাট সেটা আমরা খুব লাইট ওয়েট রেখে করার চেষ্টা করি, যেন কিছুই করেছি বলে মনে না হয়। মানে আমি সবশেষে এটাই বলতে চাই, স্কিন হেলদি অ্যান্ড গ্লোয়িং থাকলে, স্কিন যদি প্রপার তুমি যত্ন করো, স্কিন কেয়ার করো, স্কিন ট্রিটমেন্ট করাও, স্কিনে প্রপার হাইড্রেশন রাখো, দেন একটা হেলদি স্কিনের উপর হালকা কিছু বেস করলে সেটা ন্যাচারালি গ্লো করবে, আর খুব সুন্দর লাগবে দেখতে, আর খুব ন্যাচারাল লাগবে। আর যদি সেটা না হয়, তুমি যদি স্কিনের যত্ন না করো, স্কিন যদি টেক কেয়ার না করো, প্রপার রুটিন ফলো না করো, জল না খাও, প্রপার ডায়েট না মেনটেন করো, ডায়েট জল খাওয়াটা অনেকেরই স্কিপ হয়ে যায় কাজের চাপে, আমারও হয়, আমি বলবো না আমি প্রপার করতে পারি, বাট তবুও রাতে একটা স্কিন কেয়ার করা, দিনে একটা স্কিন কেয়ার করা, সানস্ক্রিন মাস্ট ইউজ করা, ময়শ্চারাইজিং হ্যালুরনিক অ্যাসিড, তোমার স্কিনের যা নিড সমস্তটা প্রপার মেনটেন করা, এগুলো করা ভীষণ দরকার। যারা গ্লাস স্কিন চাও, পরিষ্কার ঝা চকচকে তকতকে একটা স্কিন চাও, তাদের কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে, তবেই গিয়ে তুমি একটা হেলদি স্কিন পাবে, যার উপরে তোমার খুব ন্যাচারাল মেকআপ, নর্মাল মেকআপও দেখতে সুন্দর লাগবে। তো এটাই হচ্ছে আমার আফটারঅল সবাইকে বলা। সো বেসিক্যালি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল, আর এই যে ডেলি স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে দেখানোর ছিল। তো কেমন লাগলো তোমাদের এর আগের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।